হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করছি। মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করছি, ঠিক আছে? তো এই চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। আর এইদিকে মিষ্টি কুমড়োগুলো এই যে নুন আগে তেলের মধ্যে হাফ ফ্রাই করে নিয়েছি। করার পর যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি লাস্টে কিন্তু এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে এই যে এবার এটাকে মিশিয়ে দেবো। আমার প্রায় অলমোস্ট এটা কিন্তু একটুখানি জাস্ট জল পড়বে থালাটা দিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু মাখা মাখা হয়, খুব সুন্দর হয় খেতে। এই দেখো, দূর থেকে দেখাচ্ছি, এই দেখো খুব সুন্দর হয়। হ্যাঁ, এই তো মাখিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হবে। লাস্টে আমি কী করবো, আমার মতন করে দেখো, ওই কালো জিরে আমি এখন এখানে বসিয়ে দিয়েছি। এখন খুঁজবার সময় নেই, আছে ঠিকই, কালো জিরেও দিতে হয়। তো ঠিক আছে, কালো জিরে না দিলেও কোনো ব্যাপার না। এখানে আমি লাস্টে আমি কি করব বলো তো, এই যে এই রসুন আর কাঁচা লঙ্কা, পুরো অনেকগুলো রসুন, এইটা অ্যাকচুয়ালি রসুনের প্রিপারেশন। এখানে পেঁয়াজ টেয়াজ কিচ্ছু পড়বে না, অনলি রসুন আর কাঁচা লঙ্কা আধ ভাঙা করে জল ছাড়া আমি পেস্ট করে নিয়েছি। একদম জল দিইনি কিন্তু, জল ছাড়া এরকম একটু গোটা গোটা থাকবে, একটু মুখে পড়বে এরকম, পুরো মিহি হবে না। হ্যাঁ, এই যে একটু গোটা গোটা দেখা যাচ্ছে এরকম। হ্যাঁ, এরকম পেস্ট করে নিয়েছি। এটা এবার চামচ দিয়ে কুড়ে এখানে দিয়ে দেবো। জাস্ট পুরো ভাজা ভাজা হবে না কিন্তু, একটু কাঁচা কাঁচা থাকবে রসুন আর কাঁচা লঙ্কার গন্ধটা। জাস্ট একটু দিয়ে নেড়েই আমি কিন্তু এই মাছগুলো ছেড়ে একটু ঘেটে ঘুটে দিয়ে একটুখানি স্লাইড জল দিয়ে নামিয়ে ফেলবো। রসুনটা কিন্তু পুরো তেলে ভেজে ফেলবো না, রসুনটা দিয়ে মিশিয়েই আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ, রসুন আর কাঁচা লঙ্কা, এই তিনটে বেশ সুন্দর একটা গন্ধ বেরবে, তখন নামিয়ে নেবো। ঠিক আছে, মনে থাকবে তো? রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি গ্যাসটা আগে কমিয়ে দেবো, এখন আমি রসুন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দেখো, দেখতে থাকো। এই দেখো, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, একটু কিন্তু এখনো জল দিইনি। এবার এখন কিন্তু আমি নাড়ছি না নেড়ে আমি কি করব, এই যে এখন আমি নাড়ছি না নেড়ে আমি এখন কি করবো বলো তো, এই যে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি একসাথে নাড়বো। দেখো, তোমাদের সামনেই দিয়ে দিলাম। এবার এই প্লেটটাকে ধুতে যেটুকু জল লাগে, আর এই মিক্সি বোলটা ধুয়ে এই মিক্সির বোলের জলটাই দিয়েই আমি প্লেটটাকে ধুয়ে দিয়ে দেবো। দেখো, এই যে এইটুকু জল, মিক্সি ধোয়া জলটা এইটুকু, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম। এই যে এইটা এবার এই প্লেটটাকে ধুয়ে আমি ওটার মধ্যে দিয়ে তারপর নাড়াবো। বা এটা আমি পরেও দিতে পারি, আগে আমি নাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, এই দেখো, আগে আমি জিনিসগুলো নাড়িয়ে নিই। এই যে রসুন, কাঁচা লঙ্কা আর এই যে চিংড়ি মাছ, এইটা এখন পুরো নাড়াবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, একদম ফোড়নে দেবে না। এইটার রান্নাটাই অন্যরকম, পুরো রসুন দিয়ে অনেকেই হয়তো খেয়েছো, কিন্তু অনেকে ফোড়নে দাও, কিন্তু আমি বলবো ফোড়নে না দিয়ে এইরকম করে করতে, আমার মতন কাঁচা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আর একদম চিংড়ি মাছগুলোকে ঘেটে ঘুটে সব সুন্দর করে, ব্যাস, খুব সুন্দর, দারুণ হয়, দারুণ। এক থালা ভাত, রুটি, পরোটা, কিছু তন্দুরি কোনো কিছুর সাথে চলে যাবে। দেখো কি সুন্দর হলো, জল ছাড়া, আর বেশি তেলও দিইনি। হ্যাঁ, তেল কিন্তু একটু লাগবেই, কারণ আমি তো জল ছাড়া জিনিসটা পুরো রান্না হচ্ছে, তেল তো একটু দিতেই লাগবে। ঠিক আছে, তেলে আর সবজিতে যাতে মিশে যায় ওরকম তেল, একদম ভেসে চুপচুপা যাতে গড়িয়ে না পড়ে ওরকম না। এই দেখো, আমার কিন্তু গড়িয়ে পড়ছে না তেল, কিন্তু এই তেলেই কিন্তু সমস্ত রান্নাটা হচ্ছে। আমি কিন্তু এখনও জল দিইনি,
এবার আমি বাড়ি দিই, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ব্যাস এবার আমি এই জলটা আমি মানে থালাটা ধুয়ে আমি জলটা এখন দেবো। থালাটা ধুচ্ছি, থালা ধোয়াটা আর এই এক হাতে মোবাইল তো ওই জন্য আমি তোমাদের আর থালা ধোয়াটা দেখালাম না। এক হাতে মোবাইল, এক হাতে থালাটা এই যে হাত দিয়ে ধুয়ে এই যে জলটুকু। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছ আর রসুনের। ব্যাস আমার রান্না পুরো অলমোস্ট কমপ্লিট। কিছু না, নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর রসুন কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ো, ব্যাস। কোনো জিরে গুঁড়ো, কোনো গরম মশলা, ঘি, কোনো কিছুই লাগে না। এটা রসুনের গন্ধটা, রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছের ফ্লেভারের জন্যই রান্নাটা এত মানে ইম্পর্টেন্ট আর কি, বুঝেছো তো? এই তিনটে ইনগ্রিডিয়েন্টসের জন্যই রান্নাটা এত সুন্দর হয়। এই যে ব্যাস হয়ে গেল। আমার মিষ্টি কুমড়োগুলো তো তেলের মধ্যেই এত কষিয়েছি পুরো সেদ্ধ হয়ে গেছে। জলটা দেওয়া মানে কি, এই যে থালার মধ্যে যে সুন্দর মানে মাছ ভাজার পর যে একটা সুন্দর ফ্লেভার থাকে, হলুদ থাকে, নুন থাকে, ওগুলো দিয়ে দেওয়া, ব্যাস সেটার মধ্যে হয়ে গেল। এবার এটা আমার তো মিষ্টি কুমড়ো সব তেলেই মজে গেছে, ব্যাস এবার এটা আর একটু জলটা শুকিয়ে গেলে পরে একদম কাই কাই করে নামিয়ে নেব। এত সুন্দর ফ্লেভারটাও যদি দেওয়া যেত ফোনের মাধ্যমে তাহলে দিতাম, তোমরা মানে আমারটাই তোমরা বারবার করতে আর খেতে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর জিনিসটা কিন্তু কোনো রিফাইন তেল, ঘি, বাটার কিচ্ছু না, পিওর সর্ষের তেল। সর্ষে মানে পিওর বলতে এটা আমি বলছি আর কি, মানে মাস্টার অয়েলে রান্নাটা হয়। এই রান্নাটা অ্যাকচুয়ালি কি মটন আর যে কোনো মাছ সর্ষের তেলে কিন্তু রান্নাটা বেশি সুস্বাদু হয়, ঠিক আছে? তো আমি এই রান্নাটা যখনই করি আমি কিন্তু সানফ্লাওয়ার বলো, ঘি বলো, বাটার বলো, কোনো কিছুতেই না, আমি এটা অনলি সর্ষের তেল মাস্টার অয়েলেই রান্নাটা করি। মাস্টার অয়েলেই রান্নাটা বেশি সুন্দর হয়। বাস কমপ্লিট। আমার কমপ্লিট কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এই যে রসুনগুলো যে একটু কাঁচা কাঁচা রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ ভাজার যে এত সুন্দর একটা ফ্লেভার, এইটাকে কিন্তু আমি আর নষ্ট করতে চাই না। এই আমি কেন আমি এখনও নামাচ্ছি না, এই যে ওয়াটার মানে জলটা সোপ যতক্ষণ না করছে, জলটা একটু সোপ করে গেলে ব্যাস এখন আমি একটু নামিয়ে নেব। এটা কিন্তু গিলা গিলা ভেজা ভেজা ভালো লাগে না, এটা কিন্তু ড্রাই শুকনো হবে, শুকি মাছের মতো, ওইটাই ভালো লাগে। পুরো একদম এত সুন্দর গন্ধ বেরিয়েছে। মানে জল ছাড়াই মানে মিষ্টি কুমড়োগুলো বড় বড় ছিল, ঘেটে একদম মিশে ঘুষে গেছে। এখন তো আমি লাস্টের দিকে জল দিলাম, এত সুন্দর মজে গেছে, খুব সুন্দর। আমার ছেলেদের রান্নাঘরটাও এত সুন্দর, অনেক বড় রান্নাঘর, অনেক বড়। দেখো অনেক বড়। এই যে নিচে আমার জন্য আমি রান্না করব, আমার ছেলেরা সমস্ত জিনিসপত্র এনে দিয়েছে। ওই দেখো মাইক্রো ওভেন আছে, ওইদিকে মিক্সি আছে, অনেক বড় রান্নাঘর বললাম তো। আর এই যে এইদিকে ফ্রিজ আছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট। ওরা যে ছেলেরা থাকে, হ্যাঁ রান্নার মহিলা এসে রান্না করে দিয়ে যায়, মানে ওরা যে ছেলেরা থাকে, এত সুন্দর এত বড় রান্নাঘর গুছিয়ে গাছিয়ে রেখেছে। আমি আসাতে একটু ওলট পালট হয়েছে এই যে জিনিসপত্রগুলো রাখার জন্য, তো এগুলো তো থাকে না সবসময়, পুরো ফাঁকাই থাকে একদম রান্নাঘর। বিশাল বড় রান্নাঘর, ভালো, বেশ রান্না করে আরাম আছে। এই যে ফিল্টার, ওয়াটার ফিল্টার, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো। সমস্ত কিছু হাতের কাছে, সমস্ত কিছু মানে একটা জায়গার মধ্যে আমি সব পেয়ে যাচ্ছি, আমাকে আর কিছু চাইতে হচ্ছে না। কি সুন্দর হয়েছে, যেমন কালার, কিন্তু এতটুকু আমি যে এত কাঁচা লঙ্কা দিয়েছি, এতটুকু কিন্তু ঝাল হবে না। আর এই যে জলটা শুকিয়ে গেছে, দেখো দেখেই মনে হচ্ছে এত সুন্দর স্মেল বেরিয়েছে।
এখানে ডিমের ঝোল করে দিয়ে গেছে দিদি আমার। এখানে ডিমের ঝোল করেছে, এখানে ভাত করেছে, আমার খাওয়াও হয়ে গেছে, উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে এগুলো করে দিয়ে গেছে। কালকে আমি তন্দুরি বানিয়েছিলাম আর কাবলি ছোলা চিকেন দিয়ে বানিয়েছিলাম, ওই জন্য আর রুটি পড়ে আছে বলে আজকে আর বেশি কিছু রান্না করেনি কাজের দিদি। কাজের দিদি বলতে আমার থেকে জুনিয়র, ও নেই বলে দিদি বলছি না, নাম ধরেই বলছি আসার পর থেকে। খুব সুন্দর হয়েছে। আমি একটু নুন দেবো, একটু ক্রস করছি। তো এই তো আমার হয়ে গেল কমপ্লিট চিংড়ি, হ্যাঁ মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ কমপ্লিট হয়ে গেল। দারুণ হয় খেতে, খুব সুন্দর হয়। কালো জিরেটা আমি আর খুঁজলাম না, কালো জিরে দিলে আর একটু ভালো হতো, কিন্তু এমনিই খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। এইভাবে সবাই তোমরা একদম রিকোয়েস্ট রইলো একটু করে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। সিম্পল রান্না কিন্তু সোজা, ভালো লাগবে। কিন্তু টিপসগুলো ফোড়নে কখনো মানে চিংড়ি মাছ অন্তত করবার সময়, আমি যে কোনো মাছে যদি আমি একটু মানে রান্না মানে মাছ যে কোনো মাছ যদি একটু রসুন দিয়ে রান্না করি না, আমি কিন্তু ফোড়নে কখনো দিই না, কখনো ফোড়নে দিই না, ওইটার স্বাদ অন্যরকম হয়ে যায়। আর ঠিক কাঁচা কাঁচা আমার টিপসগুলো মেনে মেনে যখন যখন রসুনগুলো দিতে হবে ঠিক তখন তখন যদি রসুন দিয়ে রান্না করা হয় না মাছ, মানে যে কয়েকটা মাছ আছে সব মাছে তো আমি রসুন দিই না, যে কটা মাছে রসুন দিই আমি কিন্তু ফোড়নে দিই না। আর ঠিক যখন দিই সেই ভিডিওটা ফলো করে যদি তোমরা রান্না করো এক্স্যাক্টলি আমার মতনই স্বাদটা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে। এবার আমি ওই চিকেন দিয়ে ব্রেড রোল বানাবো। তো সেটা আমার দেওয়া আছে, অনেক নিচে চলে গেছে, তো দেখছি অনেক বড় এটা আইটেম, তো আমি দেখছি যদি করতে পারি করব ভিডিও। অনেক কিছুই বানাচ্ছি, আসলে সব কিছু ভিডিওটা ঠিকমতো করা হচ্ছে না টাইম টু টাইম। আমার ছেলেরা সমস্ত অ্যারেঞ্জমেন্টে আমাকে এনে দিচ্ছে, অনলাইনে করে দিচ্ছে, বুক এসে যাচ্ছে, মানে জিজ্ঞাসা করছে কী লাগবে বলে দিচ্ছি এসে যাচ্ছে, আমিও বানিয়ে ফেলছি, কিন্তু ভিডিওটা ঠিক সেইভাবে করা হচ্ছে না সিস্টেম মতো। তো ঠিক আছে, দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা, রাখলাম।